কে ভগবান পরশুরাম? কেনই বা তিনি তার মায়ের মুণ্ডুচ্ছেদ করেছিলেন এবং কেনই বা তিনি ২১ বার পৃথিবীর বুক থেকে ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভগবান পরশুরামের উল্লেখ আমরা রামায়ণে পাই। ভগবান পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে ৮ জন পুরুষ অমরত্ব লাভ করেছিলেন তার মধ্যে তিনি একজন। তাই পরশুরামের কোনোদিনও পুজো করা হয় না, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনও মানুষের মধ্যেই বেঁচে আছেন। তবে অন্যান্য অবতারের চেয়ে তিনি অনেকটাই আলাদা। ধর্মহীন পাপিষ্ঠ রাজা যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজধর্ম পালন করেনি, তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল উদ্দেশ্য। পরশুরামকে ৮ চিরঞ্জীবীর একজন হিসেবে বিবেচনা করা হয়, যিনি সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে বসবাস করছেন। ভগবান পরশুরামকে মহাভারত এবং রামায়ণ দুইটি মহাকাব্যেই দেখা যায়। দুটি ভিন্ন যুগের ঘটনা, ত্রেতা যুগে রামায়ণ এবং দাপরে মহাভারত। তিনি কলিযুগে পুনরায় আবির্ভূত হবেন ভগবান কল্কিকে অস্ত্রবিদ্যা দান করতে। বিষ্ণু পুরাণ অনুসারে তিনি স্বয়ং ভগবান শিবের দ্বারা অস্ত্রবিদ্যায় প্রশিক্ষিত হয়েছিলেন এবং রুদ্রমশা দিয়ে শিক্ষিত হয়েছিলেন। যারা রুদ্রমশা পেয়েছে তাদের হত্যা করতে পারে একমাত্র মহাদেব শিব। এই কারণেই তিনি অমর এবং কল্পনা অনুসারে তিনি কলিযুগে ভগবান কল্কিকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করার জন্য আবার পুনরায় জন্ম নেবেন। যমদগ্নি ও রেণুকার ঘরে জন্মগ্রহণ করা ব্রাহ্মণ পরশুরামকে এমন এক সময় আবির্ভূত হওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছিল যখন পৃথিবীতে অপ্রতিরোধ্য অমঙ্গল বিরাজ করছিল। ক্ষত্রিয় শ্রেণী অস্ত্র ও শক্তি দিয়ে তাদের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছিল। অন্যের যা আছে তা জোর করে কেড়ে নিতে শুরু করেছিল এবং মানুষকে অত্যাচার করতে শুরু করেছিল। তিনি ক্ষত্রিয় যোদ্ধাদের ২১ বার ধ্বংস করে মহাজাগতিক ভারসাম্য সংশোধন করেছিলেন এবং পরে তিনি শ্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী দেবীর অবতার ধরিণীকে বিয়ে করেন। পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ ছিলেন এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষাত্রজে জন্ম সম্পন্ন ছিলেন পরশুরাম। মা রেণুকা ছিলেন অযোধ্যা সূর্য বংশের সন্তান। সেই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কোঙ্কণ উপকূলে রক্ষা করেছিলেন। পরশুরাম ক্ষত্রিয়দের ২১ বার ধ্বংস করেছিলেন। কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছিলেন। পরশুরাম তাকে অভিশাপ দেন যে যুদ্ধের সময় জ্ঞান ভুলে যাবে এবং অস্ত্র চালাতে পারবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন, যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দেন। পরশুরাম রামের লীলা ও মহাভারত যুদ্ধে উভয়ে দেখেছিলেন, অর্থাৎ ত্রেতা ও দাপর যুগে তিনি বর্তমান ছিলেন। একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন। পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন, আর সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন। এর পাশাপাশি পুরাণ মতে পরশুরাম নিজের মায়ের মুণ্ডুচ্ছেদও করেছিলেন। একদিন তার মা রেণুকা জল আনতে গিয়েছিলেন গঙ্গা তীরে। সেখানে তিনি গন্ধর্বরাজকে স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান। যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও ভুলে যান। যখন ফেরেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ঋষি বিষয়টি জেনে প্রচণ্ড রেগে যান। তিনি একে একে ৪ ছেলেকে বলেন মায়ের মুণ্ডচ্ছেদ করতে। কনিষ্ঠ পুত্র পরশুরামই সেই কাজটি করেন। তখন যমদগ্নি বাকি ৩ ভাইকেও হত্যার নির্দেশ দেন। পরশুরাম তাদেরকেও হত্যা করেন। প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। যমদগ্নি সেই কথা রাখেন, কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতে আটকে যায়। যমদগ্নি তাকে বলেন কোনো তীর্থস্থানের জলের স্পর্শে সেই পাপ বুঝতে পারে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে
একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম। সেখানকার জলের স্পর্শে তার হাত থেকে কুঠারটি পড়ে যায়। এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।